ইতিমধ্যে ভোট গণনা কার্যক্রমও কিন্তু চলমান রয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম নির্বাচন কমিশনের একজন সদস্য রশিদুল আলমের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন যে আগামীকাল দুপুর নাগাদ হয়ে যেতে পারে এই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করতে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই ভোট গণনার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এবার একটি বিষয় জানিয়ে রাখতে চাই, জাকসুর যেই ফলাফল বা ভোট গণনার কার্যক্রম সেটি সম্পূর্ণ ম্যানুয়ালি হচ্ছে, এবং এই ফলাফল ঘোষণা হতে আগামীকাল দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। নির্বাচনের ফলাফল নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছেন ভোট গণনার জন্য প্রতিটি কেন্দ্রে দায়িত্বে রয়েছেন রিটার্নিং অফিসার এবং সহকারী কর্মকর্তারা। নির্বাচনের ফলাফল প্রাথমিকভাবে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা হতে পারে এমন একটি কথাও তারা বলেছিলেন। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা কথা যদি বলতে চাই, ক্যাম্পাস জুড়ে আমরা দেখেছি এবং নির্বাচন ভবন বা সিনেট ভবন যেটি রয়েছে যেখানে ভোট গণনা হচ্ছে সেই জায়গা জুড়ে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১৫০০-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আর এবারের যেই জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১,৯১৯ জনের মতো, এবং ছাত্রদের হলের মধ্যে আল বিরুনি হলে ভোটার সংখ্যা ছিল ২১০ জন, কামাল উদ্দিন হলে ছিল ৩৩৩, মীর মোশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম বরকত হলে ২৯৮, ভাসানী হলে ৫১৪, এবং ১০ নং হলে ৫২২, রফিক জব্বার হলে ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, এবং ২১ নম্বর হলে ৭৩৫ জন, নজরুল হলে ৯৯২ জন, তাজউদ্দিন হলে ৯৪৭ জন ভোটার ছিলেন এবার। এবং ছাত্রীদের হলের 10টি হল ছিল এবং সেই হলগুলোর তথ্য একটু দিতে চাই। ফয়জুন্নেসা হলে 279 জন, জাহানারা ইমাম হলে 367 জন, প্রীতিলতা হলে 396 জন, বেগম খালেদা জিয়া হলে 403 জন, সুফিয়া কামাল হলে 465, 13 নং ছাত্রী হলে 519, 15 নম্বর ছাত্রী হলে 571, রোকেয়া হলে 956, ফজিলাতুন্নেসা হলে 798 জন, এবং তারামন বিবি হলে 993 জন ভোটার কিন্তু ছিলেন এবারের নির্বাচনে। আর এবারের নির্বাচনে মোট 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 178 জন প্রার্থী, যদিও ছাত্রদল দুপুরের পরপর তাদের প্রার্থিতা প্রত্যাহার করে এবং তারা নির্বাচন বয়কট করেছিল। এছাড়া নির্বাচনে বামপন্থী শিবির, ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত সর্বমোট 8টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যার মধ্যে থেকে ছাত্রদলের প্যানেলটি তারা নির্বাচন বয়কট করেছিল। তারা যেই অভিযোগে নির্বাচন বয়কট করেছিল, ইভিএম মেশিন ব্যবহার করে জালিয়াতি এবং ভোট কারচুপি ছাড়াও আরও একাধিক কয়েকটি অভিযোগ এনে নির্বাচন বয়কট করে, এবং বয়কট পরবর্তী সময়ে রাত 9টার দিকে আমরা দেখেছি তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এবং আপনারা কালে কন্টেন্ট স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোট গণনার জন্য রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য সহকারী কর্মকর্তারা ইতিমধ্যে ভোট গণনার কার্যক্রম চলমান রেখেছেন, এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই যে ভোট গণনার কার্যক্রম এটি শেষ হতে আগামীকাল সকাল হতে পারে এবং ফলাফল ঘোষণার জন্য আগামীকাল দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবন্ধিত ভোটারের মধ্যে 70%-এরও বেশি ভোট দিয়েছেন এবার জাকসু নির্বাচনে। কমিশন আশা করছে মধ্যরাতের মাঝে শেষ না করতে পারলেও সকাল হতে পারে এই কাঙ্ক্ষিত ফলাফল আসতে। দর্শক, আমরা যুক্ত করেছিলাম কালে কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে এবং জানানোর চেষ্টা করছিলাম যে কখন নাগাদ হতে পারে এই ভোট গণনা সমাপ্তি এবং ফলাফল ঘোষণা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগামীকাল সকাল কিংবা দুপুরের মাঝে হতে পারে ভোট গণনার কার্যক্রম সমাপ্তি এবং তারপরেই হবে ফলাফল ঘোষণা। আমরা কালে কণ্ঠে নিশ্চয়ই আপনাদেরকে সেই তথ্য জানানোর জন্য ঘন্টায় ঘন্টায় যুক্ত হব, এবং আমরা সকাল থেকেই জাকসুর সর্বশেষ আপডেট নিয়ে যুক্ত হচ্ছিলাম কালে কণ্ঠে। আমরা ফলাফল ঘোষণা এবং ভোট গণনা সমাপ্তির সময়ও নিশ্চয়ই আপনাদেরকে সর্বশেষ সংবাদ নিয়ে হাজির হব।